হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতা অফিসিয়াল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে নীল পুজো, তো সবাইকে জানাই শুভ নীল পুজো। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে গেছিলাম। মাঠ থেকে আসলাম ফুল টুল নিয়ে, এখন ছাদে চলে এসেছি আম পাড়ার জন্য। এই যে লোকের কাছে আম চুরি করবো, চুরি তো না, ঠাকুরের জন্য আম নিচ্ছি। তো এখন আম নেবো, তারপর স্নান করবো, ঠাকুরের বাসন টাসন মেজে স্নান করব। তো তারপর মন্দিরে যাব। তো চলো তোমরা সারাদিনের ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কি করি না করি সব ভিডিওতে শেয়ার করব, ছোটোখাটো একটা ব্লগ হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, এই যে গাছ, আম গাছ, এখান থেকে এখন আম চুরি করব, ঠাকুরের জন্য আম নেব। দেখো কি বড় বড় আম হয়েছে গাইজ, শুধু মালিক বাড়ি নেই বলে আম গাছে আম চুরি করতে এসেছি। দেবো যখন তাহলে একটু বড় দেখেই আম পারি ভাবছি, কিন্তু কেউ না দেখে ফেলে, এটাই আগে পারি। আর এই দেখো ছাদে জল বাঁধানো রয়েছে এখন। আম আর একটা পাড়তে হবে, তো এটাই পারা যাক। এই দুটো আম দিই। তো আম পাড়া তো কমপ্লিট, এখন ঠাকুরের বাসনগুলো মাজবো, তারপর স্নান করব। তো চলো ঠাকুরের বাসন লেগে স্নান করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাকা। তো গাইস, এখন যাচ্ছে একটু নদীতে এইগুলো ফেলার জন্যে। নদীটার অবস্থা দেখো সবাই, কি অবস্থা, মনে হচ্ছে খাল। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে 24 পরগনা, আর এটা হচ্ছে নদিয়া। আর এটা হচ্ছে নদিয়া 24 পরগনার ব্রিজ। এই যে তো এগুলো এই সাইডেই ফেলে দেওয়া যাক। 2000 years later. তো গাইস, রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর সামনে কাকিমার মা যাচ্ছে, তো চলো বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে কাকিমা আর আমি, আর পিছনে গেছে মা। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি, আর কাকিমা এখান থেকে ফল নিচ্ছে, মাও এখানে ফল নিচ্ছিল। তারপর আবার আমরা পাশের দোকানে চলে আসি, এখান থেকে মা আরও কিছু ফল নিয়ে নিল। একটা রোদ উঠে গেছে বাইরে, আর এদিকে আমি আর কাকিমা এদিকে দাঁড়িয়ে মা ফল নিচ্ছে। এটা হচ্ছে দত্তবুলিয়া মহাশ্মশান। আর এই দত্তবুলিয়া মহাশ্মশানের পাশ দিয়েই হচ্ছে দত্তবুলিয়া পঞ্চানন তলায় যাওয়ার রাস্তা, মানে শিব মন্দিরে যাওয়ার রাস্তা। আর এখানে দেখো কত ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে। প্রথমে এখানে পুজো করতে হবে, তারপর আবার এই মন্দিরে পুজো দেওয়ার জন্য পিছনে ওই লাইনে দাঁড়াতে হবে। এখানে মা ফার্স্টে পুজো দিয়ে নেয়, তারপরে আমি একটু পুজো দিয়ে নিলাম। প্রচুর ভিড়, এখানে দাঁড়িয়ে পুজো করাটাও যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটা প্রচুর ভিড়, প্রচুর। আর এবার আমরা লাইন দেওয়ার জন্য এদিকে চলে এসেছি। লাইন দেখো এখান থেকে শুরু, এই যে মন্দিরের কাছ থেকে শুরু, কত দূর যায় তোমরা দেখতে থাকো। লাইনটা জাস্ট হাফ রাস্তা পুরো লাইন, আমরা সেই শেষে গিয়ে দাঁড়িয়েছি। কত ভিড় দেখো, কত ভিড়। আর এখন বাজে সবে 11টা, এখনই এইরকম ভিড়। তো এরপরে তো আরো ভিড় হবে। এই যে অবশেষে এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি। এখানে পুজো করতে এসে মানুষ ঝগড়া বাঁধিয়ে দিয়ে সব থেকে হাস্যকর। আর এখানে ঝগড়া করছে লাইন দাঁড়ানো নিয়ে। আর হচ্ছে আমি তো এখানে বসলাম, খুব ভিড়। আমি লাইনে দাঁড়িয়ে আছি, মা কাকিমা একটু ছায়ে দাঁড়িয়েছে, লাইনটা টানছেই না, এত ভিড়। অবশ্যই মন্দিরের একটু কাছাকাছি এসছি, এখানে কালী মন্দিরের কাছাকাছি এসছি। আর মানে মেন মন্দিরে ঢোকার মুখে এখনো প্রচুর ভিড়, চারিদিকটা দেখো শুধু। আর আমি তো এখানে শুধু বলে যাচ্ছি খুব ভিড়, খুব ভিড়। আমি একা লাইনে দাঁড়িয়েছি, মা আর কাকিমা ওই সাইডে বসেছিল। আর এবার আমি একটুখানি এখানে বসে বললাম, কাকিমাকে দাঁড় করিয়ে দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে একভাবে দাঁড়িয়েছিলাম। সেই জন্য আমি একটু বসে বললাম মার পাশে, মা এখানে আগে থেকে বসেছিল। লাইনটা আমার মন্দিরের ভেতরে ঢোকার কাছাকাছি এলো, তখন আমি আর মা লাইনে দাঁড়িয়ে পড়ি। আর এখানে দেখো সব ভিতরেও অনেক লোক রয়েছে। অবশেষে মন্দিরের ভিতরে চলে এসেছি, আর মন্দিরের ভেতরেও প্রচুর ভিড়। এখানে দাঁড়িয়ে পুজো করাটাই তাই যাচ্ছে, দাঁড়িয়ে একটুখানি পুজো করবো, সেই দাঁড়ানোর জায়গাটুকু নেই। তারপর মন্দিরে যাই হোক যে পুজো দিয়ে বাইরে চলে এসেছি। বাইরে এখানে মা গাছে পুজো করছে। সাইড থেকে আমিও একটু শিবলিঙ্গগুলোর মাথায় অল্প অল্প করে জল ঢেলে দিলাম।
এখানে আরেকটা শিবলিঙ্গ আছে, তো এখানেও মানে পাথরের শিব আছে একটা। আর এদিকে দেখো পুকুর, এটা মন্দিরের সাইডে এই যে একটা পুকুর। আর এখানে একটু নন্দুকেও পুজো দিয়ে নিচ্ছিলাম। মন্দিরের গাছের আশেপাশে যেখানে যেখানে মানে পুজো দিতে হয় সেখানে সেখানে সব জায়গাগুলোতে মা পুজো নিয়ে দিচ্ছিল। তারপর আবার কালী মন্দিরটায় চলে আসলো আবার পুজো দেওয়ার জন্য। তারপর আবার লোকনাথ মন্দিরেও চলে আসলো পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়া ওখানেই কমপ্লিট। দিয়ে আমরা একটু মাঠে চলে যাই ফটো তোলার জন্য। এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি। এখানে আমরা 3 জন আইসক্রিম খেতে খেতে বাড়ি আসি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।